আমাদের ভাঙড়ে একটা ভণ্ড বিধায়ক আছে, ভণ্ডগিরি করার জন্য ঘুরছে। তার কারণ ভণ্ডগিরি করার ছাড়া তারা আর কোনো কাজ নেই। अरे नौशाद सिद्दीकी कौन है, कहां से आया है, क्या करना चाहता है, इसका इरादा क्या है, इसको खबर नहीं है। दीदी को खबर हो गया। শুধু যোগাযোগ তো দূরের কথা, 26-এ আমি একটা বাইটি বলেছিলাম, দেখবে ঝান্ডা বাঁধার লোক থাকবে না, নেতাদের ঝান্ডা বাঁধতে হবে। দেখবে বলে শুধু আষাঢ় খেতে খেতে যাচ্ছে নওশাদ সিদ্দিকীর কাছে। এসব দেখে স্বয়ং দিদিমণি ভয় পাচ্ছে, এ তো চুনোপুটি। দিদিমণি পর্যন্ত ভয় পাচ্ছে। নওশাদ সিদ্দিকীর সম্পর্কে ভাঙড়ের যারা টিএমসি আছে, বড় বড় লিডার কিংবা বড় বড় নেতা বলে যারা দাবিদার করে, তাদের নওশাদ সিদ্দিকীর সম্পর্কে মানে নলেজ নেই যে ও কে আর কোথা থেকে এসেছে, ও কি করতে চাইছে আর কি রূপ দেখাতে চাইছে। মানুষ আজ বাংলার মানুষ নওশাদ সিদ্দিকীর পিছনে, নওশাদ সিদ্দিকী শুধু দেখবে বলে শুধু আষাঢ় খেতে খেতে যাচ্ছে নওশাদ সিদ্দিকীর কাছে। এসব দেখে স্বয়ং দিদিমণি ভয় পাচ্ছে, এ তো চুনোপুটি। দিদিমণি পর্যন্ত ভয় পাচ্ছে। আর এই নওশাদ সিদ্দিকের ভয়ে নওশাদ সিদ্দিক কে আর কোত্থেকে এসেছে, এ ভাঙড়ের টিএমসির খবর নেই, কিন্তু দিদির খবর হয়ে গেছে যে নওশাদ সিদ্দিক কি করতে পারে। আপনারা জানেন নওশাদ সিদ্দিকী দিদিমণি 2011-র আগে যখন কিনা পাবারে উনি আসেনি, ফুরফুরা দরবার শরীফে মানে মাসে সপ্তাহে একবার করে অনেকবারই গেছে। পীর সাহেবদের কাছে গিয়েছে, পীর সাহেবদের কাছে গিয়ে দুয়া এবং আশীর্বাদ নিয়ে বাংলার মুসলমান দিদিকে দুহাত ভরে আশীর্বাদ করে দিদিকে মুখ্যমন্ত্রীর জায়গায় বসিয়েছে। কিন্তু 2011-য় মুখ্যমন্ত্রীর জায়গায় দিদি বসেছে, আর ওই দিদিমণি দীর্ঘ 10টা বছর অতিবাহিত হয়ে গেল, ফুরফুরা দরবার শরীফে দিদিমণি যাবার কথা একবারও মনে হয়নি। কথা বুঝতে পারছেন? এবার 2021-এ আমাদের জানের জান ভাইজান, ছোট ভাইজান পীরজাদা বাংলার মানুষের জন্য তামাম বাংলার অলি গলিতে ঘুরে ঘুরে গরিব মানুষ, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, এই শাসক দল যা মানে ওদের ওপরে অত্যাচার করছে, সেই তাদের গিয়ে পাশে গিয়ে বাঁচাবার একটা সাহস এবং একটা উৎসাহিত দিয়ে, আশ্বাস দিয়ে তাদেরকে বেঁচে থাকার একটা জায়গা তৈরি করে দিচ্ছে। এই জনপ্রিয়তা নওশাদ সিদ্দিকীর দেখে স্বয়ং দিদিমণি পর্যন্ত ভয় পাচ্ছে, এ তো ভাঙড়ের চুনোপুটি নেতা। বুঝতে পারেননি? আর একটা কথা বলছি, দিদিমণি খুব টেনশনে পড়ে গেছে এবং টেনশনে ভুগছে, যার কারণে দিদিমণি 10 বছর পরে ফুরফুরায় গিয়েছে, গিয়ে আবার বলছে বাবা আমার বাঁচা। কেন এই নওশাদ সিদ্দিক বলে যে ছেলেটা তোমাদের বংশর ছেলে, এ আমার শাড়ি ঠিকঠাক করে পরে থাকতে দিচ্ছে না। এ খালি বলছে দিদি ভাঙড়ে কনক্রিটের ব্রিজ চাই, দিদি ওখানে অত্যাচার হচ্ছে, দিদি ওখানে জুলুম হচ্ছে, দিদি ওখানে খুন হচ্ছে, দিদি ওখানে অধিকার ওরা খেয়ে নিচ্ছে আপনার দামাল ছেলেপিলেরা। এইসবগুলো যখন তুলে ধরছে, দিদি এই দাবিগুলো পূরণ করো, দিদি এই দাবিগুলো পূরণ করো, তখন নওশাদ সিদ্দিক এই দাবির কথা বলছে আর দিদির আঁচল ধরে টানাটানি করছে। এই জন্যই বাঁচার জন্য ফের দিদি 10 বছর পরে ফুরফুরায় গেছে। আপনারা জানেন 10 বছর দিদি এই মুসলমানের ব্যবহার করেছে, জায়গায় বসে গেছে, একবারও 10 বছরের জন্য ফুরফুরা দরবার শরীফে যাবার কথা দিদির মনেই হয়নি। এই হলো আমাদের দিদি। আর টিএমসির কথা যদি বলেন, অনেক কথা বলা হয়ে যাবে, হয়তো আমার মানে মুড এসে যাবে আলাদা, ভুলবেলায় তো বলেও ফেলবো। টিএমসির নাম নিতে আজকে বাংলার মানুষের ঘৃণা বোধ করে, ঘৃণা। শোনেন, ওই সে কথা বললাম তো, नौशाद सिद्दीकी সম্পর্কে এদের নলেজ নেই। अरे नौशाद सिद्दीकी कौन है, कहां से आया है, क्या करना चाहता है, इसका इरादा क्या है, इसको खबर नहीं है। दीदी को खबर हो गया। দিদি বারে এই জন্যই ফুরফুরায় এখন যাচ্ছে, গিয়ে বাঁচা। তা পীর সাহেবরা কি বলবে? পীর সাহেব বলছে কি করতে হবে না, একটা ছেলে দাও। ওই কাশেম সিদ্দিকে কিছু পীর সাহেব 2-4টে জুটে কাশেম সিদ্দিককে তুলে নিয়ে বারবার ওকে অপমান করছে। এই হলো দিদিমণি যে মুসলমানের ঘৃণা করে। আর একটা কথা আমি বলছি, আমার ব্যক্তিগত কথা, দিদিমণি এই ভাঙড়ের মানুষকে এত ঘৃণার নজরে দেখে, এত মানে নোংরা নজরে দেখে, এত
মানে কুচ্ছিত মাওবাদী সন্ত্রাস মনে করে, যার কারণে বাংলার কোনো বিধানসভায় এই 12টা থানা নেই। দিদিমণি এই বাংলার মানুষকে ঘৃণাবোধ করে বলে এরা নাকি সন্ত্রাস, এই জখম করবে বলে এদেরকে শাসনে রাখবে বলে 12টা থানা বসিয়ে দিয়েছে। এত দিদিমণির ঘৃণার পাত্র হয়ে গেছে এই ভাঙড়, কিন্তু দিদি জানে না এ ভাঙড় পথ দেখায়। এ ভাঙড় কা মিट्टी इतना बढ़िया वाला मिट्टी है, इसका खुशबू धीरे 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 सारा बांग्ला फैलाता है। দিদিকে বুঝিয়ে দেবেন যে ভাঙড় থেকে একটা কথা লোক একটা মানুষ বলেছে আপনাকে। ভাইজান বলেই দিয়েছে যে আমি চুনোপুটির কথা জবাব দেব না। ইশারা হচ্ছে ভাইজান যে ভাঙড়ে ওই সমস্ত নেতাদের জবাব দেওয়ার জন্য ভাঙড়ের মানুষই যথেষ্ট, ভাইজানের প্রয়োজন বোধ হয় না। তাই ভাইজান ও সম্পর্কে কথা বলতে চায় না, আমাদের বলার অর্ডার দিয়েছে, আমরা বলছি। জিতবো মানে কি আগে একটা বাইটে আমি দিয়েছিলাম অঙ্ক, আর একটা অঙ্ক দেবো, আরো একটা ভুল আছে। আপনারা জানেন আপনার 26-এ ইলেকশনে 2 বছর মাত্র 4 বছরের একটা দল, কোনো প্রচার নেই, কিচ্ছু নেই, কোনো নওশাদ সিদ্দিককে চিনত না কেউ, শুধু 21-এ এসেছে 2 মাস হাতে মাত্র প্রচারের সময় ছিল। সেই 2 মাসে নওশাদ সিদ্দিক কামাল করে দেখিয়েছে ভাঙড় থেকে টোটা বাংলা। ওই 3টে অঞ্চলে প্রথমে নওশাদ সিদ্দিকের হার ছিল, নওশাদ সিদ্দিক পিছিয়ে ছিল 3টে অঞ্চল থেকে। এই 10টা অঞ্চলের গণনা যখন শুরু হয়েছে ওটাকে ভর্তুকি দিল, 17,000 ভর্তুকি দিল। রেজ্জাক মন্ত্রী 16,000-এ জিতেছিল, 17,000-এ জিতেছিল, সেটাকে ভর্তুকি দিল। তারপর আইএসএফ সার্টিফিকেট নিয়ে 26,000 কিছু সামসিন ভোট নিয়ে আবার রেজাল্ট পেয়েছে। এখানে এতে করে বোঝা যাচ্ছে কম বেশি আইএসএফ ভাঙড়ে শুধু টিএমসির হাত, মানে ভাঙড়ে ভোট পেয়েছে কম বেশি 72,000 সকলার থেকেও বেশি। আর আগামী 50 ছাপিয়ে যাবে, কারণ বাংলার মানুষ আজকে রাস্তায়। নওশাদের দেখা তো মানে কি বলা যায়, শুধু পোস্টার দেখবে বলে মানুষ ছটপট করছে। इसीलिए नौशाद को देखकर ये शायर कहती है, इसीलिए ये नौशाद को देखकर बांग्ला कहती है, खास करके ये जवान, ये युवक, ये युवती दीवाना होकर कहती है, तुम्हारा आंखों से हमें मार डाला, तुम मुस्कुरा कर हमें मार डाला, तुम्हारा आंखों से हमें मार डाला, तुम मुस्कुरा कर हमें मार डाला। दिल चाहती है, ये मैं नहीं कहता हूँ, ये बांग्ला कहती है, नौजवान तरुण युवक युवती। क्यों कि यही कहती है कि तुम्हारा आंखों से हमें मार डाला, तुम मुस्कुरा कर हमें मार डाला। दिल चाहती है तुम्हारा सामने बैठकर तुम्हें देखते रहूं, मेरा खुदा बनाया तुम्हारा ऐसा। শোনো, নওশাদ সিদ্দিককে ও এমন একটা মানুষ, শুধু যোগাযোগ তো দূরের কথা, 26-এ আমি একটা বাইটি বলেছিলাম, দেখবে ঝান্ডা বাঁধার লোক থাকবে না, নেতাদের ঝান্ডা বাঁধতে হবে। थैंक यू। আমার নাম আলাউদ্দিন মোল্লা, लोग मुझे प्यार से आला भाई कहती है।